ভাই বোনেরা, আজকে আমি একটা আপনাদেরকে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আমি একটা আজকে নতুন রেসিপি রান্না করব। আমি একটু তার আগে পেঁয়াজের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিলে একটু সেই তরকারিটা ঘ্রাণ আসবে, তার জন্য নিরামিষ তরকারির মধ্যে পাঁচফোড়ন দিলে একটু ভালো লাগে। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আল্লাহ একভাবে আছি। আমি এই পেঁয়াজের সাথে একটু পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি। আমি আজকে রান্না করব ডাল, মুসুরির ডালের সাথে কচুরমুখী মিশিয়ে একরকম করে রান্না করব। আপনারা এইভাবে কেউ রান্না করে খেয়ে খাইছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। আমরা রান্না করি, ভালোই লাগে খেতে। তা আজকে আমি এটা রান্না করব, এটাই আপনাদেরকে দেখাচ্ছি। ভাই বোনেরা, আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সাপোর্ট করলে আমি অনেক আনন্দিত হই। আমি এক এক করে এখন মশলাগুলো দিয়ে দেব। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম লবণ। আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। সব মশলা দিয়ে দিলাম, আর কিছু দিব না। এখানে আমি এখন কচুগুলো ঢেলে দিলাম। আমি এখন মুসুরির ডালটা ধুয়ে রেখেছিলাম, এখন এটাও দিয়ে দিলাম। আমি মাঝে মাঝে খুব শর্টকাটে রান্না করি ভাই বোনেরা, আপনারা এতে কিছু মনে করবেন না। আপনারাও এইভাবে শর্টকাটে রান্না করে দেখবেন। আশা করি আল্লাহর রহমতে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আমি এখন একটু কষাই নেব। এরপরে আমি একটু এখন ঢাকা দিয়ে দিই, এরপরে আমি ঝোল দিব পরে। ভাই বোনেরা, আমার হয়ে গেছে কষানো ডাল দিয়ে কচু। তা ভাই বোনেরা, আজকে আমি একটা আপনাদেরকে কথা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে। আসলে আমি কিছুদিন আগেও ভালো ছিলাম, কিন্তু আমি এখন বেশি একটা ভালো নাই। যার জন্য আমি ভিডিও করে দুই পয়সা ইনকাম করতে চাইছিলাম, কিন্তু সেটাও এত তাড়াতাড়ি এখনো হবে না। আল্লাহ যেদিন চাইবে সেদিন হইবে হয়তো। কিন্তু আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি। আমি অনেক সমস্যার মধ্যে আছি ভাই বোনেরা, কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারের লোকরা আপনাদেরকে বলতে পারি না। আমি টাকা পয়সা চাই না। আপনারা কোনো বিত্তবান ব্যক্তিরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমার একটা ছেলে, ছোট ছেলে, সে ইংলিশে মাস্টার্স,
করছে, করে বসে আছে, সে চাকরি বাকরি পাচ্ছে না। তা আপনারা যদি কেউ সহযোগিতা করতেন, একটু আমার ছেলেটাকে কেউ যদি একটা চাকরি দিতেন, আমার অনেক উপকার হতো। আপনাদের কাছে আমি টাকা পয়সা চাই না, শুধু আমার ছেলেটাকে একটা চাকরি কেউ যদি দিতেন। আমি অনেক সমস্যার মধ্যে আছি, আমি বলতে পারি না, সইতেও পারি না। আমার অবস্থা আগে এরকম ছিল না। আল্লাহ জানি না কোন ভাগ্যে কপালে কি আছে। তা আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমার যদি এই কথাটা শুনে আমার ছেলের একটু চাকরি দেন, আমি অনেক সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো। আমার আবেগটা খুব বেশি, একটু কান্না আসে আমার। আমি এখন তরকারিটা ঢাকা দিয়ে দিলাম, আমাদের আজকে সারাদিনের খাবার এইটাই। আলহামদুলিল্লাহ, যেটা খেতে পাচ্ছি এটাই আলহামদুলিল্লাহ। আমার থেকে আরো খারাপ খাই না, তাতে আমি অখুশি না। কিন্তু আমার ছেলে একটা চাকরি খুব দরকার। আপনারা যদি কেউ পারেন একটা চাকরি আমার ছেলেটাকে ব্যবস্থা করে দেন, আমি নাম্বার দিয়ে দেবো, আমার নাম্বার। আপনারা ওই নাম্বারে আমাকে কল করতে পারেন। আমি ঢাকা দিয়ে দিলাম তরকারিটা। তো ভাই বোনেরা, আমার ডাল দিয়ে কচুর তরকারিটা হয়ে গেছে। যে ডাল টাল সব গলে গেছে, কচুও গলে গেছে। এ দেখেন, একটু ঝোলঝোলি রাখলাম, যেহেতু একটা তরকারি তো সারাদিন খেতে হবে। এই যে হয়ে গেছে, ডালগুলো পুরো গলে ভর্তা হয়ে গেছে, একদম ডালের কোনো চিহ্ন নাই। এই যে পাঁচফোড়ন, এগুলো কালো কালো দেখছেন, এগুলো কিন্তু পাঁচফোড়ন। তা ভাই বোনেরা, আমি তরকারিটা নামাই ফেলি। তা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি তো বললাম, আবেগে অনেক কিছু বলে ফেলছি, কান্না করে ফেলছি, আপনারা মাফ করে দিয়েন। আর পারলে যেটা বলছি সেটা একটু করেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।